শ্রীপাদ বিল্বমঙ্গল বিরচিত শ্রীকৃষ্ণ কর্ণামৃতের আস্বাদন আমি যথাশক্তি আপনাদের কাছে রাখবার চেষ্টা করছি। গ্রন্থের আস্বাদন বড় চমৎকার, চমৎকার বললেও যেন মনে হয় ছোট করা হলো। একে ঠিক ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, অনুভববেদ্য বিষয়, চরম অনুভবের বিষয়। এখানে ভাষা চলে না, ভাব এত গভীর থেকে গভীরতর হয়ে আসে যে তখন আর ভাষা কিছুতেই এগুতে চায় না। হয়তো আপনারাও গ্রন্থের সঙ্গে সঙ্গে যদি যান তাহলে বুঝতে পারবেন, আলোচনার সঙ্গে সঙ্গে যদি এগুতে থাকেন, পেছিয়ে যান, পেছিয়ে আবার যদি এগুতে থাকেন তাহলে বুঝতে পারবেন কন্টিনিউশনে যেটা সুগভীর আস্বাদন, সুগভীর অনুভব, সুগভীর উপলব্ধি, সুগভীর যে তন্ময়তা, সেই তন্ময়তা এখানে কিন্তু প্রতি পদে পদে আছে, প্রতি পদে পদে। এই তন্ময়তাকে আমি কেমন করে ব্যাখ্যা করব? সুদূর অতীতে, যে অতীত আমাদের ধরাছোঁয়ার বাইরে, শ্রীমন মহাপ্রভুর অনেক আগে যিনি এসেছিলেন এই ভারতবর্ষে, জন্মেছিলেন এই ভারতবর্ষে, যার কণ্ঠ নিঃসৃত বাণী আজকে বহু যুগের ওপার থেকে আমাদের কাছে এসেছেন, যারা ধরে রেখেছিলেন এই উন্মাদ সাধকের মুখনিসৃত বাণীকে, তাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে তাদের ছোট করা যাবে না, ছোট করতে পারবো না। তারা সত্যি মানুষের জন্য অনেক কাজ করেছেন। কারণ কর্ণামৃতের লেখক কর্ণামৃত লেখেননি, তিনি উন্মাদের মতন তার নিজের অন্তরের কথাগুলো বলেছেন। দক্ষিণের মানুষ সংস্কৃত ভাষায় কথা বলতেন এক সময়, সংস্কৃত ভাষাটাই তাদের কথ্য ভাষা ছিল। সেই কারণে কর্ণামৃতের বক্তব্য সংস্কৃত ভাষায় যেহেতু, অতএব অনুভব করে নিতে অসুবিধা নেই যে গ্রন্থকারের মুখ দিয়ে যে শ্লোকগুলো বেরোচ্ছে এটাও তার প্রতিভালব্ধ, প্রতিভার দ্বারা জারিত। এতটাই প্রতিভাধর তিনি ছিলেন যে তিনি মনে মনেই শ্লোক রচনা করে কাঁদতে পারতেন, ভাবনার জগতে ডুবতে পারতেন, ভাবনার জগতে অস্থির হতে পারতেন। অস্থির হলেও তার কিন্তু কোনো ভুল হতো না, কোনো গন্ডগোল হতো না। নইলে এরকম শ্লোকগুলো আসবে কেমন করে? শ্লোক রচনা এত সহজ নয়। কিন্তু এই সাধক, এই কর্ণামৃতের যিনি লেখক, লেখক বলবো না, বক্তা, লেখক অন্যজনা, লেখক অন্যেরা, এই কর্ণামৃতের শ্লোকরাজের যিনি বক্তা, তিনি আজকে আমাদের কাছে বহু দূরের মানুষ, বহু দূরের, বহু দূরের, বহু দূরের। কিন্তু আজকে আমরা গ্রন্থ পেয়েছি বলে, শ্লোকগুলোকে ধরে রাখা হয়েছিল বলে আমরা এই অসাধারণ সাধকের পরিচয়টা জানতে পারছি। নলে হারিয়ে যেতেন ঠিক। এরকম কত সাধক হারিয়ে গেছেন, কত লেখক হারিয়ে গেছেন, তাদের লেখনী প্রসূত কত মূল্যবান সম্পদ হারিয়ে গেছে, তার ইয়ত্তা আছে কি? কারণ ভারতবর্ষ চিরকাল রত্নপ্রসূ, রত্নপ্রসবিনী এই দেশ, রত্নপ্রসবিনী এই মাতৃভূমি আমাদের। সেই রত্নপ্রসবিনী মাতৃভূমির কোলে কত সাধক এসেছেন, কত মহাত্মার জন্ম হয়েছে, কত ব্যক্তি এসেছেন যে তার তো ইয়ত্তা নেই। আমরা কজনাকে ধরে রাখতে পেরেছি, কজনার কথাই বা জানতে পারি। ভাগ্যিস
মহাপ্রভু আস্বাদন করেছিলেন গম্ভীরায়, তাই কর্ণামৃত গ্রন্থটা বেঁচে আছেন। নাহলে এরকম কত গ্রন্থ হারিয়ে গেছে। কিন্তু গম্ভীরায় যেহেতু মহাপ্রভু আস্বাদন করেছিলেন, আর মহাপ্রভুকে যেহেতু বাঙালি মনে রেখেছে, বাঙালি তাকে নিয়ে ভাবে, চিন্তা করে। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ, ভাগ্যিস কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চৈতামৃতে গ্রন্থ কটার কথা বলেছেন, তাই কর্ণামৃত বেঁচে আছেন। তাই কর্ণামৃত একেবারে হারিয়ে যাননি। তাই কর্ণামৃতের শ্লোকরাজি এখনো রসিক ভক্তের কণ্ঠে ধ্বনিত হয়, রসিক ভক্তের আস্বাদনের মধ্যে আসে। অসাধারণ আস্বাদন, অসাধারণ অসাধারণ। আমি আপনাদের কাছে কি আস্বাদনের কথা বলছি, কিচ্ছু বলতে পারছি না, কিচ্ছু নয়। এত গম্ভীর, এত রসময় কথা, এত রসময়ী বাণী, যে আমরা সেই আস্বাদনকে ধরে রাখতে পারি না। নাহলে ভাবুন একবার, যে শ্লোক আমরা ছেড়ে এলাম, 64 নম্বর শ্লোক, মধুর 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 বিম্বে মঞ্জুলং মন্দ হাসে শিশিরম অমৃত নাদে শীতলং দৃষ্টিপাতে বিপুল মরুণ নেত্রে বিশ্বতং বেনুনাদে মরকত মণি নীলং বাল মালো কয়েনু। রাধা বাবে বিভাবিত এক সাধক দাক্ষিণাত্যের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। আমরা সেই সাধকের পরিচয় ওই গ্রন্থটুকু পেয়েছি বলেই জানতে পারলাম। তার নাম বিল্বমঙ্গল, তার নাম ছিল বিল্বমঙ্গল। সেই সাধক কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে, রাধা ভাবে বিভাবিত অবস্থায় তিনি কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন। শুধু খুঁজে বেড়াচ্ছেন তাই নয়, গোবিন্দের মাধুর্যকে যেন আস্বাদন করছেন প্রতি পদে পদে, প্রতি পদে পদে। কদানো কস্যান্ন বিপদ্দশায়ান কৈশোর গন্ধি করুণাম বুধির ন বিলোচনাভ্যান বিপুলায়তাভ্যান আলোক ঈশ্বর বিষয়ী করতি। তিনি কবে আমার নয়নের সামনে আসবেন? মধুর মধুর বিম্বে মঞ্জুলং মন্দ হাসে, অসাধারণ মিষ্টি হাসি নিয়ে, শিশিরম অমৃত নাদে শীতলং দৃষ্টিপাতে, শীতলতাময়ী দৃষ্টিদানে কৃতার্থ করে আমাকে, বিপুল মরুণ নেত্রে বিশ্বতং বেনুনাদে, অসাধারণ তার বেনুনাদে আমাকে মোহিত করে, সম্মোহিত করে, অরুণ নেত্র আমার সামনে মেলে ধরে, মরকত মণি নীল সেই বালক, মরকত মণির মতো নীল বর্ণের সেই বালক কবে আমার সামনে এসে ধরা দেবেন? নু নিশ্চয় একটা অব্যয় পদের প্রয়োগ করেছেন, অসাধারণ বাক্যালঙ্কারের প্রয়োগ। সেই বালকটিকে আমি কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো? অব্যয় পদেরও কি ঝংকার! মরকত মণি নীল বালো মালো কয়ে নু, আমি সেই বালকটিকে কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো? আমরা যে বাংলা অনেক সময় বলি না, কবে দেখতে পাবো, কবে কবে তার ঘরে যাব, কবে তার ঘরে যাব, কবে তাকে আনবো, কবে তাকে ডাকবো। ঠিক সেই জাতীয় আর্তনাদ, আমি সেই বালকটিকে কবে দেখতে পাবো? মাধুর্যাদবি মধুরং মন্মত তাতস্য কিমপি কৈশোরম। মাধুর্যের থেকেও মধুর, মাধুর্য শব্দটার মধ্যে যে মধুরতা আছে মেশানো, তার থেকেও যেন তিনি মধুর, তার থেকেও সে মধুর। মন্মথ তাতস্য কিমপি কৈশোরম। মন্মথ সাক্ষাৎ কামদেব, সেই কামদেবের সৌন্দর্য তো জগৎ জোড়া। তার যে কৈশোর, সেই মন্মথের যে কৈশোর, অর্থাৎ যে কৈশোরে মন্মথকে আস্বাদন করলে আমরা তৃপ্ত হই, সেই কৈশোর তার সর্ব অঙ্গে। বৃন্দাবনে নিত্য কিশোর তো তিনি, চিরকালই নিত্য কিশোর। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, সেই নবীন
নবীন মদন নিত্য কিশোর তিনি। মাধুর্যাদবি মধুরং, মাধুর্যের চেয়ে, মাধুর্য শব্দে যে মধুরতা, তার থেকেও মধুর। বলুন দেখিনি ভাষাটা কেমন হলো? মনমতো তাতস্য কিমপি কৈশোরম, মনমতো কামদেব তার যেন কৈশোর। মনমতো এমনি সুন্দর, চরম সুন্দর, চরম চরম। তার কৈশোরটা কেমন ভাবুন দেখিনি, কল্পনার নেই। মনমতো তাতস্য কিমপি কৈশোরম, চাপল্লাদ অতি চপলম। কি চাপল্য! চাপল্য বলতে তো আমরা কতটুকু কল্পনা করব, তার থেকেও চপল। এই আছে এই নেই, এই নয়নের সামনে এসে দাঁড়াচ্ছে, আসছে, আবার হুশ করে কোথায় হারিয়ে যাচ্ছে। হায় হায় করতে মন, আর তাকে খুঁজে পাচ্ছেন না সাধক। চাপল্লাদ অতি চপলম, চাপল্য শব্দে যে চপলতার অনুভব, তার থেকেও চপল, তার থেকেও চঞ্চল। চেতো বত হরতি হন্ত কিং কুর্ম, এমন যে বস্তু, এমন যে চঞ্চল, সে আমার চিত্তকে হরণ করছে, আমি কি করি বলো দেখি। অর্থাৎ আমি যে স্থির হতে পারছি না। সাধক হারিয়ে যাচ্ছেন গোবিন্দের অসাধারণ লীলায়, আর সাধক হারিয়ে যাচ্ছেন গোবিন্দের অসাধারণ সৌন্দর্যে। সাধক হারিয়ে যাচ্ছেন গোবিন্দের অসাধারণ মাধুর্যের মধ্যে, যে মাধুর্য বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যে সৌন্দর্য বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, তার মধ্যে হারিয়ে যাচ্ছেন। ওদের কি করি বলো দেখি না। সাধক বলছেন নিজেই, কর্ণামৃতের বক্তা বলছেন নিজেই, আমি কি করি। শ্রীপাদ বিল্লমঙ্গল বলছেন আমি কি করি। বৃন্দাবনে একা একা বিল্লমঙ্গল কাঁদছেন গোবিন্দের জন্য। পরিষ্কার বলছেন, চেতো বত হরতি, এই কৃষ্ণ আমার চিত্তকে হরণ করছেন। হরতি ক্রিয়াপদটা বর্তমান কালে, সর্বদার জন্য আমায় হরণ করছেন। আমার তো সব বন্ধ হয়ে গেছে, হন্ত কিং কুর্ম, আমি কি করি। রাধারানীর যেমন অবস্থা, ঠিক একই অবস্থা বিল্লমঙ্গলের। বৃন্দাবনের শ্রীমতীর যে অবস্থা, কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে, বিল্লমঙ্গলের ঠিক একই অবস্থা। আমি কি করি এখন। আমরা অনেক সময় বলি না, আমি কোন দিকে যাই, কি করি, সব পথই তো আমার কাছে বন্ধ। হন্ত কিং কুর্ম, কি করি এখন। বক্ষস্থলে মুহূর্তের মধ্যে চেতনাটা যেন একটু অন্যরকম হয়ে গেল। দাঁড়িয়ে দেখছেন, মানে সামনে দেখছেন গোবিন্দ দাঁড়িয়ে আছেন অসাধারণ একটা ভঙ্গিমা নিয়ে, হাতে বাঁশি, নয়নে হাসি, অধরে অসাধারণ মিষ্টতা, দুটি গন্ধদেশে অসাধারণ একটা আকর্ষণ। সমস্ত বিগ্রহের মধ্যে একটা সুতীব্র আকর্ষণ অনুভব করলেন সাধক। তাই সমস্ত বিগ্রহকে নিয়ে একটা অন্তরের ছেদ প্রকাশ করলেন এই শ্লোকে এসে। শ্লোক সংখ্যা হলো 66 সংখ্যক শ্লোক। বক্ষস্থলে চ বিপুলং নয়নৎপলে চ মন্দস্মিতে চ মৃদুলং মদজল্পিতে চ বিম্বাধরে চ মধুরং মুরলী রবে চ বালং বিলাস নিধি আকলয়ে কদানু। ওই বালকটি আমাকে পাগল করে দিচ্ছে, পাগল করে দিচ্ছে। কেমন বালক না, বিলাস ও নিধি, বিলাসের যেন স্থান, বিলাসের যেন আশ্রয়। বিলাস এই শব্দটা বিলসিত হচ্ছে প্রতি মুহূর্তে ওই বালকের মধ্যে। বিলাস 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 বিলাস। তা বলতে গিয়ে বলছেন বক্ষস্থলে চ বিপুলং নয়নৎপলে চ, যখন তার দিকে তাকিয়েছেন, তার বুকের দিকে তাকিয়েছেন সাধক, অন্ধ সাধক। অন্ধ হলেও কিন্তু তার অন্তর্দৃষ্টিটা পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। তিনি দেখছেন গোবিন্দের বক্ষস্থল কি বিপুল, কি অসাধারণ। এই বক্ষস্থলই তো কামিনীগণের কাছে বড় পছন্দের, বৃন্দাবনের রমণীগণের কাছে তো বড় পছন্দের। নয়নত পলেচ, ওই দুটি নয়নের দৃষ্টি তো বড় পছন্দের, বড় আকর্ষণ করে।
মন্দ স্মিতেছ, ওই মিষ্টি হাসি এত আকর্ষণীয়, এত তৃপ্তিদায়ক। ওই হাসি একটুখানি পাওয়ার জন্য, হাসির ছোঁয়া একটু পাওয়ার জন্য সবাই ব্যস্ত, সবাই পাগল। আর মৃদুলং মদজল পিতেছ, একটু মিষ্টি কথা তার মুখ দিয়ে যদি বেরোয়, সেই কথা কান পেতে শুনবার জন্য সবাই উন্মাদ। বিম্বাধরে চ মধুরং, তার দুটি বিম্বাধর, তার যে বিম্বাধর মানে মানে অধর, ওষ্ঠ এবং অধর নিচের যে ঠোঁটের অংশ এত মধু, মনে হয় চুম্বন করলে ভালো লাগে। মুরলী রবেচ, সেই অধর দিয়ে যখন মুরলীর আওয়াজ বেরোয়, তার আওয়াজ আরো মিষ্টি, আরো মিষ্টি, আরো মিষ্টি। বিম্বাধরের চেয়েও যেন মিষ্টতা আছে তার মধ্যে। এমন যে বালক, এমন যে বালক, বিলাস ও নিধি, বিলাস ও নিধি, আনন্দের যেন সে উৎসবের স্থান। সমস্ত বিগ্রহটাই আনন্দময়, সমস্ত বিগ্রহটাই উৎসবময়, সমস্ত বিগ্রহটাই তীব্র আকর্ষণীয়। এই আকর্ষণ আমরা ছাড়া তো কেউ বুঝতে পারবে কিনা জানি না। আমরা ব্রজরমণীরাই তো বুঝতে পারছি যে তার আকর্ষণটা কেমন। এটা জগতের সবাই তো বুঝতে পারবে না। বালং বালং বিলাস নিধি আকলয়ে কদান, সেই বালকটিকে হারিয়ে ফেলেছি আমরা। আবার কবে পাবো, কখন পাবো? তাকে যে বড় প্রয়োজন আমাদের জীবনটাকে বাঁচিয়ে রাখতে, ধরে রাখতে, দেহটাকে ধরে রাখতে, যে তাকে বড় প্রয়োজন। তার ছোঁয়া দরকার, তার দৃষ্টি দরকার, তার নিঃশ্বাস আমাদের গায়ের উপর পড়লে বড় ভালো লাগে, বড় তৃপ্তি লাগে। তাকে যে পাচ্ছি না। বিরহের মধ্যে এসে গিয়েছেন শ্রীমতী রাধারানী, আমাদের শ্রীপাদ বিল্বমঙ্গল। রাধা ভাবে ভাবিত অবস্থায়, ভাবুন একবার, অন্ধ বিল্বমঙ্গল দক্ষিণ ভারতের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন, বাহিরে কিচ্ছু নেই শ্রীঅঙ্গে, হয়তোবা উলঙ্গই তিনি, কিন্তু অন্তরে যে উৎসব চলছে, অন্তরে যে উৎসব চলছে, সেই উৎসবের তো শেষ নেই। গোবিন্দ সেই উৎসবে মূল কেন্দ্রে রয়েছেন, তাকে আস্বাদন করছেন বিল্বমঙ্গল, তাকে আস্বাদন করছেন প্রতি মুহূর্তে বিল্বমঙ্গল। অন্তর দৃষ্টি দিয়ে, হৃদয় দিয়ে, মন দিয়ে, গভীর মন দিয়ে, গভীর মনের গভীরতা দিয়ে সেই বস্তুকে, সেই তত্ত্বকে তিনি আস্বাদন করছেন এবং নিজেই বলছেন, বলো কি আমি করি এখন? চাপল্লা অতি চপলং, চঞ্চল। এই শব্দ দিয়ে যতদূর পর্যন্ত যেতে পারবো তার থেকেও চঞ্চল। বলো তো তাকে কেমন করে ধরে রাখি বুকের মধ্যে, কেমন করে চিত্তে তাকে বেঁধে রাখি তাকে। আমি তো তাকে ধরতেই পারছি না। বক্ষস্থলে চ বিপুলম, নয়নোৎপলে চ মন্দস্মিতে চ মৃদুলং মদজল্পিতে চ বিম্বাধরে চ মধুরং মুরলী রবে চ বালং বিলাস নিধি আকলয়ে কদানু। ৬৬ নম্বর শ্লোক। আশা করি সবাই গ্রন্থ যদি খুলে দেখেন, বক্ষস্থলে চ বিপুলম, বুকের দিকে তাকাচ্ছেন গোবিন্দের ভাবনেত্রে বিল্বমঙ্গল, অসাধারণ। নয়নোৎপলে চ, নয়নের দিকে তাকাচ্ছেন, দেখছেন পদ্মের শোভা কি, নয়নের শোভা তার থেকে অনেক গুণ বেশি। মন্দ স্মিতেছ, মিষ্টি হাসি মুখে, এত মিষ্টি, এত মিষ্টি, এত মিষ্টি, পাগল করে দেয়, পাগল করে দেয়। মৃদুলং, এত মৃদু, এত শীতল। মদজল্পিতেছ, সেই মুখে যখন কথা বলেন তিনি, সেই কথাগুলো এত এত তাৎপর্যময়, এত আকর্ষণীয় যে তখন মনে হয় আর কিচ্ছু নয়, ওই শ্রীমুখের একটা কথা শুনবার জন্য জীবন দিতে পারি আমরা। ব্রজদেবীগণের এই হলো ভাব, জীবন দিয়ে দিতে পারি আমরা। বিম্বাধরে চ মধুরং মুরলী রবে চ, ওই বিম্বাধর চুম্বন করে যে কি তৃপ্তি, তার চুম্বন প্রাপ্তিতে যে কি তৃপ্তি, চুম্বন দানে যে কি তৃপ্তি,
এ তো আমরা জানি। মুরলী রবেচ, ওই অধরের মুরলী যখন বাজে, সে মুরলীর আহ্বান বড় 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 আকর্ষণীয়, বড় তৃপ্তিদায়ক, বড় সাংঘাতিক। সেই বালক, সেই বিলাস ও নিধি আমাদের মনটা যে আমার মনটা যে ছটফট করতে থাকবে। বালক বিলাস ও নিধি আকল এ কদান, সেই বালক, সেই বিলাস ও নিধি, তাকে আমি কবে দেখতে পাবো, কবে দেখবো, কবে দেখবো। বাইরের চোখ বন্ধ, চোখ অন্ধ, কিন্তু ভেতরের চোখ তো খুলে গিয়েছে বিল্বমঙ্গলে, অন্তর্দৃষ্টিটা তো খুলে গিয়েছে। সেই দৃষ্টি দিয়ে বলছেন, সেই বিলাস ও নিধিকে আমি কবে দেখতে পাবো ভালো করে, কবে দেখতে পাবো। এটা চোখ নেই বলে নয়, কিন্তু যেন হলো না, দেখা হলো না, দেখা হলো না, ঠিক মতো দেখা হলো না। একটা অভাব বোধ, একটা হাহাকার তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। বিল্বমঙ্গল কাঁদছেন, একা পড়ে আছেন বৃন্দাবনের কোনো একটা জায়গায়, কোনো গাছতলায় কিংবা খোলা জায়গায়। এই হলো বিল্বমঙ্গলের অসাধারণ বিরহের আস্বাদন। বিরহ মানেই হলো জগতে সবচেয়ে বড় প্রাপ্তির ধন, সবচেয়ে বড় প্রাপ্তি। যে ভগবানকে ভজলো কিন্তু বিরহ বুঝলো না, সে আবার কি ভজলো? যে ঈশ্বরকে ডাকলো কিন্তু ঈশ্বরের বিরহটাকে অন্তরে অনুভব করলো না, সে কি ঈশ্বরের অনুভব করল, কি ঈশ্বরের সাধনা করলো? তাই বিরহ দরকার। বিরহের থেকে মধুর আর কিচ্ছু নেই। মিলন মধুর নয়, মিলন মধুর, কিন্তু সেইটা সর্বশ্রেষ্ঠ বলা যাবে না। বিরহই হলো মধুর। বিরহে তন্ময়ম জগৎ, বিরহে সমস্ত জগৎটাই তন্ময়তা লাভ করে। তখন যাহা যাহা নেত্র পড়ে তাহা ইষ্ট স্ফূর্তি, স্থাবর জঙ্গম না দেখে, না দেখে তার মূর্তি, এই অবস্থা হয়ে যায়। কাজে কাজে নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পারছেন যে বিল্বমঙ্গলের অবস্থাটা কেমন হয়েছিল এককালে, এক সময়। মহাপ্রভু কেন এই গ্রন্থ আস্বাদন করতেন? তিনি মনে করতেন বিল্বমঙ্গলের সুরে যদি আমি সুর মেলাতে পারি, বিল্বমঙ্গলের চোখের জলে যদি আমার চোখের জলটা মেশাতে পারি, বিল্বমঙ্গলের হাহাকারকে যদি আমার বুকে আমি একটুখানি পেতে পারি বা পাই, আমি কৃতার্থ হয়ে যাব। এবং এইভাবেই গম্ভীরা লীলায় ওই সামান্য ছোট্ট একটা ঘরের মধ্যে মহাপ্রভু দীর্ঘ 12 বৎসর কেঁদেছেন, শুধু কেঁদেছেন, শুধু কেঁদেছেন। কবিরাজ গোস্বামীপাদ মহাপ্রভুর সেই সময়ের আস্বাদ্য গ্রন্থগুলোর কথা আমাদের শুনিয়েছেন। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত, শ্রীগীত গোবিন্দ। মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনি গায়, শুনে পরম আনন্দ। যখন চণ্ডীদাস, যখন এরা বাড়ি চলে গেছেন বা বাড়ি গিয়েছেন বা গম্ভীরায় নেই, তখন মহাপ্রভু আপন মনে গুনগুন করে দিয়েছেন। যখন এরা এসেছেন তখন তাদের বলেছেন, বলো বলো, একটু কর্ণামৃতের কথা বলো, একটু কর্ণামৃতের কথা বলো। সেই অন্ধ সাধক কি বললেন গোবিন্দকে দর্শন করে? কি বললেন তিনি? এটা তো খালি, এটা তো এই চোখের দৃষ্টি নয়, এই চোখে দেখা নয়, এটা হলো অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। সেই সেই আস্বাদনটা কেমন হলো? গ্রন্থকারকে, এই মহাপ্রভুকে শোনাচ্ছেন কৃষ্ণ কর্ণামৃতের আস্বাদন। আর্দ্রাবলোকিত মধু, আর্দ্রাবলোকিত ধুরা, পরিণদ্ধ নেত্র, নেত্রম আবিষ্কৃত স্মিত, সুধা মধুরাধরস্থম, আদ্যম পুমাংসম, অবতংসিত বর্হি বর্হ, আলোকয়ন্তী কৃতিন কৃতপুণ্য পুঞ্জা। সমস্ত সখীগণ যারা গোবিন্দকে ঘিরে আছেন, রাধারানী মধ্যমণি, তারা বলছেন, তোমাকে যে আস্বাদন করবো, তোমাকে যে আস্বাদন করবো, যখন দেখতে যাই তখন দেখতে পাই না।
দেখতে পাই না। আর্দ্র আর্দ্র অবলোকিত অবলোকিত ধুরা সর্বদার জন্য মনে হয়, সর্বদার জন্য মনে হয় যে আমরা যেন তোমার দর্শনে অসমর্থ। যার নেত্র আর্দ্র দৃষ্টিপাতে দৃষ্টিভাবে আলিঙ্গিত ও প্রকাশিত মধুর হাস্যরস, হাস্যরূপ রসধারা, অধরস্থ মধুর, সেই মধুর পৃষ্ঠধারী মধুর সিকিবৃঞ্চধারী পুরুষকে যারা পুঞ্জ পুঞ্জ পূর্ণ করেছে তারাই দর্শন করতে পারে, সবাই পারে না। পরিষ্কার বলছেন, আর্দ্রাবলোকিত ধুরা পরিণদ্ধ নেত্র, নেত্রম আবিষ্কৃত আবিষ্কৃত স্মিত সুধা মধুরাধরস্তম আদ্যম পুমাংসম অবতংসম অবতংসিত বর্হিবর্হ বর্হম আলোকয়ন্তী কৃতিন কৃত পুণ্য পুঞ্জা। আমরা তো সেরকম পুণ্য অর্জন করিনি যে আমরা তোমাকে দেখতে পাবো। ব্রজদেবীগণের ভাব, রাধারানীর ভাব, বিল্বমঙ্গল সেই ভাব লাভ করেছেন অন্তরে। তাই বলছেন তোমাকে দেখবে কারা? না কৃতপুণ্য পুঞ্জা, যাদের পুঞ্জ পুঞ্জ পুণ্য এক জায়গায়, অনেক পুণ্য এক জায়গায় জড়ো হয়েছে, তারা তোমাকে দেখতে পাবে। আমাদের পুণ্য কোথায়? আমরা আমরা পুণ্য করলাম কোথায়? আমরা তোমাকে দেখব। তোমার অসাধারণ নেত্র, ভিজে ভিজে নয়ন, আর্দ্র নেত্র, আলিঙ্গিত আলিঙ্গন করবার জন্য আমাদের জন্য তুমি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। মধুর তোমার হাস্য সুধারস, ময়ূর পুচ্ছধারী তোমার যে অসাধারণ সৌন্দর্য, এরা পুণ্য পুণ্য পুঞ্জ করেছে, কৃতপুণ্য পুঞ্জা, তাদেরই দর্শনের যোগ্য। আমরা তো পুণ্য কিছু করিনি, আমাদের তো তেমন কোনো পুণ্য টুণ্য কিছু নেই। বিল্বমঙ্গলের কথাগুলো ভাববেন, ভাবনার মধ্যে সম্পূর্ণ রয়ে গেছে ব্রজদেবীগণের ভাব। এই হলো সত্যিকারের বৃন্দাবনের কৃষ্ণের আস্বাদন। পুরুষ হতে পারেন তিনি বাহিরে, কিন্তু অন্তর জগতে বা অন্তর লোকে বা ভাবনায় তিনি সম্পূর্ণরূপে শ্রীমতীর ভাবনায় ডুবে আছেন প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে। এই জন্য কৃষ্ণ কর্ণামৃতের আস্বাদনটা মহাপ্রভুর কাছে বড় প্রিয় ছিল। যে গ্রন্থের মধ্যে দিয়ে আমি রাধারানীর ছোঁয়া পাই, গ্রন্থের মধ্যে দিয়ে আমি রাধারানীর ভাবনাকে পাই, গ্রন্থের মধ্যে দিয়ে আমি রাধা ভাবকে আস্বাদন করতে পারি, রাধা ভাবকে অনুভব করতে পারি। এটা চারটিখানি কথা নয়। মনে রাখবেন, ভাবনার জগৎ একটা আলাদা জগৎ, ভাবের জগৎ একটা আলাদা জগৎ, আর সেই জগতের বস্তু হলেন শ্রী ভগবান গোবিন্দ, শ্রী গোবিন্দ, শ্রী বৃন্দাবন চন্দ্র, কৃষ্ণ কর্ণামৃতের যিনি আসল নায়ক। কাছাকাছি তাকে অনুভব করা, তাকে আস্বাদন করা, তাকে উপলব্ধি করা, এটা চারটিখানি কথা নয়। কিন্তু এটা শুধু মানে সাধারণ কোন নায়ককে আস্বাদন করা নয়। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, সেই রসিক শেখর কৃষ্ণকে আস্বাদন করা। জগতের শ্রেষ্ঠ রসিক, শ্রেষ্ঠ রসময়, শ্রেষ্ঠ রসপাত্র, শ্রেষ্ঠ রসস্বরূপ যিনি, তাকে আস্বাদন করা। শৃঙ্গার ও রসরাজময় মূর্তি ধর, অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্ত হর, সকলের চিত্ত হরণকারী তিনি, তাকে আস্বাদন করা। তাহলে কতটা যোগ্যতা থাকলে, কতটা গভীরতা থাকলে, কতটা ক্ষমতা থাকলে তাকে আস্বাদন করা যায়। আশ্চর্যজনক বিষয় হলো, এই মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগে এই সাধক, এই বিল্বমঙ্গল জগতে এসেছিলেন, ভারতবর্ষে জন্মেছিলেন, তিনি কিন্তু আস্বাদন করেছেন। মহাপ্রভু রাস্তাটা তৈরি করে রেখেছিলেন তিনি। একদিন মহাপ্রভু আসবেন, গৌর আসবেন এই পথে, সুতরাং আমার আস্বাদনটা যদি জগতে থাকে তাহলে বুঝতে পারবে মানুষ কাকে আস্বাদন তারা করছে, কাকে আস্বাদন তারা করছে। সাক্ষাৎ রসস্বরূপ রসতত্ত্বকে। আর তার জন্য দরকার ভেতরের
রসসত্তাকে জাগ্রত করা। রসসত্তাকে জাগ্রত করা এত সহজ নয়। আমরা সংসারের রসেই ডুবে আছি, যে রস সম্পূর্ণরূপে জড়ীয় রস, জড় রস, যে রসকে কখনোই নিত্য পর্যায়ে নেওয়া যাবে না, নিত্য বলা যাবে না, যে রস চিরকাল নিচের দিকে টানবে, উপরের দিকে টানে না, সেই রসে ডুবে আছে। আর সেই রসের মানুষকে তিনি চেয়েছিলেন, মহাপ্রভু চেয়েছিলেন একেবারে চরম জায়গায় নিয়ে যেতে। বলে যে গ্রন্থগুলো তিনি আস্বাদন করতেন গম্ভীরায়, এই গ্রন্থ সাধারণ গ্রন্থ নয়, সাধারণের জন্য নয়, সাধারণ গ্রন্থ নয়, সাধারণের জন্যও নয়, অসাধারণের জন্য এই গ্রন্থের আস্বাদন। আমরা সেই সুযোগ পেয়েছি মহাপ্রভুকে একটু ছোঁয়ার, মহাপ্রভুকে একটু বোঝার, মহাপ্রভুকে একটু উপলব্ধি করার, মহাপ্রভুকে একটু চিন্তা করার, একটু ভাবার। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আসুন আমরা মহাপ্রভুকে একটু ভাববার চেষ্টা করি। গম্ভীরার অন্তরালে কাঁদছেন মহাপ্রভু, চোখগুলো ফুলে গেছে, লাল হয়ে গেছে, টকটক করছে লাল, চোখের জল পড়তে 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 চোখগুলো লাল হয়ে গেছে। তিনি চোখের জল ফেলেই যাচ্ছেন, ফেলেই যাচ্ছেন, ফেলেই যাচ্ছেন। আর সেই অবস্থায় সাধক যারা তিনি গ্রন্থ লিখছেন, করকৃষ্ণ করনামৃত, এই গ্রন্থ নয়, চৈতন্য চরিতামৃতের লেখক চণ্ডীদাস, বিদ্যাপতি, রায়ের নাটক গীতি, কর্ণামৃত, শ্রীগীত, গোবিন্দ, এগুলো আস্বাদন করছেন মহাপ্রভু। ভাবের স্ফুরণ হচ্ছে দেহের মধ্যে। মহাপ্রভুর সেবক, মহাপ্রভুর প্রিয় ভক্ত যারা, তারা মহাপ্রভুকে কখনো কোনো সময় যদি ফাঁক ফোকর দিয়ে দেখতে পান, স্তব্ধ হয়ে যাচ্ছেন। একই চেহারা, একই বিস্ফারিত নয়ন, একই গায়ের অসাধারণ ধর্ম, এটি এত এত জল, এত জল, এত দেহের কম্পন, এত দেহের নানা রকমের পরিবর্তন মুহূর্তের মধ্যে। স্তব্ধ, বিস্মিত, পুলকিত, আশ্চর্যান্বিত। এই হলেন মহাপ্রভু। তিনি কৃপা করে আমাদের এই সমস্ত গ্রন্থের আলোচনা করবার সুযোগ করে দিয়েছেন, আস্বাদন করবার সুযোগ করে দিয়েছেন। আস্বাদন করবে একটু নিভৃতে, নিরালায়, বিজনে, নির্জনে কৃষ্ণ কর্ণামৃতের একটু আস্বাদন করো। ভাবো, দূর অতীতে, আমি তখনো আসিনি জগতে, দাক্ষিণাত্যের এক সাধক এইভাবে কাঁদতেন, এইভাবে কাঁদতেন, এই কথাগুলো বলতে বলতে কাঁদতেন, রাধা ভাবে বিভাবিত হয়ে কাঁদতেন। পারবে সেই কান্নার সঙ্গে নিজের কান্নাকে মেশাতে, সেই চোখের জলের সঙ্গে সেই নিজের চোখের জল মেশাতে? যদি পারো তাহলেই তুমি কৃতার্থ হবে বা হতে পারবে, নইলে জগতে আসাটা বৃথা, মিথ্যা হয়ে যাবে। আসুন আমরা আমাদের জগতে আসাটাকে সার্থক করি। রাধা ভাবে বিভাবিত মহাপ্রভুকে ভাবি, রাধা ভাবে বিভাবিত কর্ণামৃতের লেখক বিল্বমঙ্গলকে ভাবি। কর্ণামৃতের লেখক বলবো না, বক্তা, লেখক অন্যজনা, যারা কর্ণামৃতের লেখককে সেই যুগে দেখেছিলেন, তার মুখ দিয়ে বিশুদ্ধ সংস্কৃত শ্লোক নির্গত হচ্ছে শুনেছিলেন, তারাই এই সমস্ত শ্লোকগুলো লিখে রেখেছিলেন ভবিষ্যতের মানুষের উপকারার্থে। আমরা পেয়ে গিয়েছি, তাই পড়ে পাওয়া 14 আনা। আমাদের কাছে প্রাপ্তিটাই হলো সবচেয়ে বড় কথা। তো সেই প্রাপ্তিটুকু আমাদের জীবনে সার্থক হোক, উপলব্ধির জগৎটা আমাদের কাছে পরিষ্কার হোক, অনুভবের জগৎটা আমাদের কাছে উজ্জ্বল হোক, এটাই প্রার্থনা গৌরহরির চরণে, এটাই প্রার্থনা গম্ভীরানাথের চরণে, এটাই প্রার্থনা শ্রী রাধা মদন গোপালের চরণে। জয় গীতাই, জয় গৌরহরি, জয় গৌর ভক্তবৃন্দ।